প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ বৃহস্পতিবার হাবিবুল আউয়ালের এই রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে দাখিল হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, 30 জন অভিযুক্ত আছে তদন্ত প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। বলেন, অন্যায় তদবিরে পাত্তা না দিলেই শুরু হয় গালাগালি, বানানো হয় ভারতের দালাল। সরকারে এসে অবরুদ্ধ বোধ করছেন বলেও জানান তিনি। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। 11টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অংশ নিচ্ছে 12,55,111 জন শিক্ষার্থী। ক্রমেই বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার বরিশাল জোনে নতুন করে 116 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এই বিভাগে মৃত্যু হয়েছে 9 জনের, যাদের মধ্যে 6 জনই বরগুনার। যশোর বেনাপোল মহাসড়কের একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেট কারের 2 যাত্রী, দিনাজপুরে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ট্রাক মিস্ত্রি ও ভালুকায় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের 627 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4,700 জন। ইরানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। তেহরানে হামলার পর ক্ষতিপূরণ চেয়ে 39,000 ইসরায়েলির আবেদন। আগামী সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি ইরান। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 247 রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনের 8 উইকেটে 220 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ মাত্র 27 রান যোগ করতে সক্ষম হয়।